নির্বাচনের আগে এবার ইন্দাস থানার পুলিশ ও ব্লক প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অবিলম্বে এই পক্ষপাতিত্ব বন্ধ না করলে পদ থেকে সরতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ। ঘটনায় পাল্টা সাংসদকেই একহাত নিয়েছে ব্লক তৃণমূল নেতৃত্ব। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই বাঁকুড়ার ইন্দাস বিধানসভা কেন্দ্রে যুযুধান তৃণমূল ও বিজেপি শিবিরের মধ্যে শুরু হয়েছে দোষারোপ পাল্টা দোষারোপের পালা। এর মাঝে এবার ইন্দাস থানার পুলিশ ও ব্লক প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন খোদ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংসদের দাবি, ইন্দাস থানা এলাকার বিভিন্ন জায়গায় প্রচারমূলক তৃণমূলের পতাকা রেখে দিয়ে খুলে ফেলে দেওয়া হচ্ছে বিজেপির পতাকা। ইন্দাস থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদের পুলিশ বলেও অভিযোগ করেছেন সাংসদ। নির্বাচনী বিধি লাগুর পরেও ইন্দাসে বিডিও অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংসদ। সাংসদের হুঁশিয়ারি, এমনটা চলতে থাকলে ইন্দাস থানার ওসিকে পদ থেকে সরতে হবে। সাংসদের এই হুঁশিয়ারির পাল্টা সাংসদকেই দুষেছে তৃণমূল ব্লক সভাপতি শেখ হামিদ। তার দাবি, সাংসদ পাগল তা সকলেই জানে। শেখ হামিদের আতঙ্ক এখন তাকে তাড়া করে বেড়াচ্ছে, তাই তিনি এমন মন্তব্য করছেন। বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাঁচার রিপোর্ট। ইন্দাসে বিধানসভার আমাদের পার্টি অফিস উদ্ঘাটন হলো। ইন্দাসের বিধায়ক নির্মল ধারা ইন্দাসের জন্য অনেকগুলো কাজ করেছেন। যেমন ধরুন রেলওয়ে প্রজেক্ট মোজাগ্রাম জয়নিং আমার সঙ্গে সহযোগিতা করেছেন। যেমন ধরুন নতুন হাইওয়ে আসছে 13,000 কোটি টাকা, সেখানেও নির্মল ধারার নেতৃত্বের সঙ্গে যোগাযোগ ছিল। ইন্দাসে প্রত্যেকটা বিধায়ক যেসব জায়গায় কাজ হয়নি সেগুলো উনি বিধানসভায় তুলেছেন এবং ওনার যে বিধায়ক নিধি ছিল সেই নিধির টাকা উনি কমপ্লিট করেছেন। কিছু টাকা রাজ্য সরকার কাজ করতে দেয়নি। এখন কোশ্চেন হচ্ছে যে শুধুমাত্র বিজেপির পতাকাগুলোকে ফেলে দেওয়া হচ্ছে ইন্দাসে, আর তৃণমূলের পতাকাগুলোকে রাখা হচ্ছে। এটার জন্য আমরা পুলিশকে বলে দিতে চাই যে হামিদের পুলিশ আপনি হবেন না। হামিদের পুলিশ হলে আপনাকে এখান থেকে সরতে হবে। যদি মনে করেন হামিদের পুলিশ হবো, সরে যেতে হবে। আমরা আজকে আমাদের এখানে যারা মন্ডল আধিকারিক আছে, যদি একজনের গায়ে আক্রমণ হয় এবং যদি আমাদের পতাকা ফেলে দেওয়া হয়, তার জন্য দায়ী থাকবে পুলিশ প্রশাসন। এবং এখানকার ভিডিওকে বলে দিয়ে দিতে চাই, আপনার অফিসে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে। জানাই ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় আমার হেরো মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমার মুখ্যমন্ত্রী আছেন, কিন্তু এখানে নির্বাচন চলেছে, এখন আর হবে না। উনি হচ্ছে হেরো মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, হেরো তৃণমূল কংগ্রেস হয়ে যাবে। তাই আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে পুলিশ প্রশাসনকে জানাতে চাই, আগামীকাল থেকে আজ থেকে আমাদের এখানে নির্মল ধারা আমাদের বিধায়ক সাহেব রয়েছেন এবং বিধায়ক উনি আগামী বারও জিতে আসবেন, স্বচ্ছ রাজনীতিবিদ। যদি কেউ মনে করেন যে আমাদের পতাকা পুড়িয়ে ফেলবেন না, আমাদের পতাকা সরিয়ে ফেলবেন, আর যদি শুধু হামিদের পুলিশ হয়ে যায়, তাহলে আমাদের আন্দোলন চলবে এবং আমরা যথাযোগ্য জায়গায় আমরা এটা জানাবো। শুনুন, বিষ্ণুপুরের সাংসদ পাগল, এটা গোটা পশ্চিমবাংলার মানুষ জানে। আর ইন্দাস বিধানসভার ক্ষেত্রে হামিদকে ভয় পাচ্ছে, কারণ 2024 সালে ইন্দাস বিধানসভা থেকে হারিয়েছে, সেই ভয়টাই পাচ্ছে। আর নির্মল ধারাকে সৌমিত্র খাঁ তুলতে এসেছে, টেনে তুলতে পারবে না, ক্রেন লাগিয়ে দিলেও তুলতে পারবে না। 2026-এ নির্মল কুমার ধারা ইন্দাস থেকে হারছে, সেই ভয়ে আজকে হামিদ হামিদ করছে। আক্রমণ ছাড়ার উপরে কিছু খুঁজে পাচ্ছে না, বলার ভাষা নেই, উন্নয়ন করেনি, শুধু আক্রমণ আর প্রতিশ্রুতি ছাড়া ওদের কাছে আর কিছু নেই। তার পাশাপাশি তিনি বলছেন আমাদের এখন যে বিডিও অফিসে মমতা ব্যানার্জির ছবি টাঙানো আছে, তাই এরকম মুখ্যমন্ত্রী বলছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর মেয়াদকাল আছে 7ই মে 2026। সাংবিধানিক অনুযায়ী তিনি এখনো মুখ্যমন্ত্রী, তাই তার ছবি আছে। পড়াশোনা করে না, পড়াশোনা করার প্রয়োজন আছে। পড়াশোনা করা থাকলে, পেটে যদি বিদ্যা থাকতো, নিশ্চয়ই এই ধরনের কথা বলতো।